একদিন জুমাবারের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মদিনার মসজিদে বসেছিলেন। মসজিদের ভিতর অবস্থান করতেছিলেন। এমন সময় সাহাবীদের ভিতর জিজ্ঞাসা উঠল, প্রশ্ন উঠল, আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা যে আমল করতেছি, আমরা কি জানি নাকি কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল, তোমরা কেউ জানো নাকি? একদল সাহাবী বললেন, আমার মনে হয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করার পর যারা মক্কার হাজীদেরকে পানি পান করাবে, আমার মনে হয় তারাই হলো আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ। আর একদল বলতেছেন যে না, আমার তা মনে হয় না, আমার মনে হয় যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে আর আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পর আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করবে, আমার মনে হয় তারাই আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দল হলো কয়টা? জোরে বলেন, বলেন দল হলো কয়টা? দুইটা। একদল বলতেছে যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে মক্কার হাজীদেরকে পানি পান করাবে তারা শ্রেষ্ঠ। আর একদল বলতেছে যে না, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পর জিহাদ করবে তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। দল হলো দুইটা, মত হলো দুইটা। এখান থেকে বোঝা যায় সাহাবীদের ভিতরে দল মত পার্থক্য ছিল কি ছিল না? ছিল, কিন্তু সেটা ছিল সীমাবদ্ধতার ভিতর, সেটা ছিল নিয়ম শৃঙ্খলার ভিতর। কিন্তু আমাদের ভিতর দলাদলি আর আমাদের ভিতর এতটাই ঠেলাঠেলি যে আপন মায়ের পেটের ভাইয়ের উপর 10-12টা মামলা দিতে দ্বিধাবোধ করে না, এরকম প্রতিহিংসা আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আপনাদের ফাপর অথবা সদর থানায় নাই, আমাদের এলাকায় আছে। আছে আলহামদুলিল্লাহ। তাহলে তো বুঝতে সুবিধা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তর্কে লিপ্ত হয়ে গেলেন। একদল বলতেছেন যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, ঈমান আনয়ন করার পর যারা মক্কার হাজীদেরকে পানি পান করাবে তারাই হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আর একদল বলতেছে যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পর আল্লাহর রাস্তায় জিহাদ করবে তারাই হলো শ্রেষ্ঠ। মত হয়ে গেল দুইটা, দল হয়ে গেল দুইটা। একটা পর্যায়ে দুই দল সাহাবীদের ভিতর কথা বলতে বলতে কথার আওয়াজটা বেশি হয়ে যাচ্ছে, একটু হট্টগোলের দিকে চলে যাচ্ছে। ওই সময় ওই জায়গায় উপস্থিত ছিলেন যিনি সাহাবীদের ভিতর সবচাইতে নরম সাহাবী, তিনি, তার নাম হলো হযরতে ওমর। কি বলেন, ঠিক কিনা? হযরতে ওমর সবচাইতে নরম না গরম? কথা বলেন না, নরম না গরম? এতটাই গরম যে অন্য একটা হাদিসের ভিতরে আসছে, অন্য রিওয়ায়াত, যে একজন মুনাফিকের কাল্লা কেটে ফেলছে শুধুমাত্র একটা বিচার চাওয়ার কারণে। যদিও ওটা অন্য প্রসঙ্গ, শুধু আমি বোঝাচ্ছি তার মাথাটা এতটা। হযরত ওমর ডাক দিয়ে বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, তোমরা কি ভুলে গেছো নাকি আমরা অবস্থান করতেছি নবীর মসজিদের ভিতর, আর এই নবীর মসজিদের ভিতর অবস্থান করার সময় তোমরা উচ্চ কণ্ঠে কথাবার্তা বলতেছো, বিষয়টা দৃষ্টিগোচর। অতএব তোমাদের হই হাল্লা করার দরকার নাই। আজকে যেহেতু জুমাবার, কিছুক্ষণ পর আমাদের দয়ার নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে জুমার নামাজ পড়ানোর জন্য। আমরা এই প্রশ্নটা আমার নবীর কাছে দেব, আমাদের ঠেলাঠেলির দরকার নাই। কোথাও যাক রাস্তা নবী আমার আসলেন, জুমার নামাজ পড়িয়ে পেছন দিকে হলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার কাছে আমাদের সাহাবীদের পক্ষ থেকে একটা জিজ্ঞাসা আছে, একটা প্রশ্ন আছে। ওমর কি প্রশ্ন? কি প্রশ্ন? বলো বলো দেখি কি প্রশ্ন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবীদের ভেতর দুইটা মত হয়ে গেছে, দুইটা দল হয়ে গেছে। এক দল বলতেছেন যে আল্লাহর কাছে ঈমান আনয়ন করার পর মক্কার হাজীদেরকে পানি পান করাবে, তারাই হলো শ্রেষ্ঠ। আর এক দল বলতেছেন যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পর আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তারাই হলো শ্রেষ্ঠ। সাহাবীদের ভেতরে দুই ভাগ হয়ে গেছে, দুই দল। সাহাবীদের মতো পার্থক্য দুই রকম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই প্রশ্নের জবাব দিয়ে সমাধান দিয়ে দেন, কার আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ, এটা আপনি দয়া করে সমাধান দিয়ে দেন। নবী আমার প্রশ্ন শুনলেন, প্রশ্ন শুনে নবী আমার চুপচাপ হয়ে গেলেন। আর কেন জানি নবী আমার একটু একটু ভাবে আসমানের দিকে তাকায়। হযরত ওমরের বুঝতে আর বাকি রইল না, আমার দয়ার নবী আল্লাহর পক্ষ থেকে ওহীর অপেক্ষা করতেছেন। এই প্রশ্নের জবাব আমার নবী আল্লাহর কাছ থেকে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিসকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি। আমার নবীর সাহাবীরা আমার নবীর কাছে প্রশ্ন করে জানতে চায়, সেই প্রশ্নের উত্তর আমি আল্লাহ আসমান থেকে দিতে চাই। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। কোরআনে আছে না নাই? বলেন আছে না নাই? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা? নবীর শান বোঝার জন্য আগে নবীর আশিক হতে হবে, ঠিক কিনা? পচা কলম নিয়ে নবীর শান বোঝা যাবে না, যাবে? নবী আমার মদিনারি বুলবুল, ভালোবেসে নাম দিলেন আল্লাহ মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লিল্লাহি তাকবীর। আরেকটা আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, সময় খুব কম, সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে জিবরাইল আমিন চলে আসলেন আয়াত নিয়ে। আয়াত নাযিল হয়ে গেল, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম أعظم درجة عند الله وأولئك هم الفائزون.